নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। জয় মাতা দির নাম করে রান্নাটা শুরু করব। আজকে আমি করব তেল ছাড়া মুরগির মাংস। তা তেল ছাড়া মুরগির মাংসটা কিভাবে করব সেটা তো দেখাবো। আর কী কী লাগবে একবার দেখিয়ে দিই। এখানে মুরগির মাংস আমি ধুয়ে নিয়ে এসেছি। আর মুরগির মাংসের পিসগুলো দেখুন কত বড় বড়। এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি। আর মুরগির মাংসটা তেল ছাড়া করব এই যে খাসির মাংসের চর্বি দিয়ে। কোনো তেল দেবো না, এই চর্বি দিয়ে মাংসটা করব আমি। আর এখানে আছে বড় বড় করে আলু কেটে নিয়েছি। আর মশলার মধ্যে এখানে আছে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো, গোটা জিরে, ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, এখানে আদা নিয়ে নিয়েছি, লবণ, রসুন, ঝাল লঙ্কা গুঁড়ো, এখানে আছে গরম মশলা। তাহলে আপনারা দেখতে থাকুন মুরগির মাংসটা আমি তেল ছাড়া কিভাবে রান্না করি। আজকে উনুন ধরানোর আগে মশলাগুলো আমি বেটে নেব। প্রথমে বাটবো গোটা জিরে, বেটে নেব গোটা জিরে। জিরে আমার বাটা হয়ে গেছে, বেটে নেব আদা। এই যে এখানে আদা আছে, আমি এতগুলো আদা দেবো না, এই যে 3 টুকরো আদা দিলাম। আদা বাটতে বাটতে রসুনটাও আমি বেটে নেব। নিয়ে নিচ্ছি রসুন, রসুনটা আমি বেটে নিচ্ছি। রসুনটা আমি বেটে নিয়েছি, মশলা আমার বাটা হয়ে গেছে, তুলে নেব। বন্ধুরা, মশলা তো আমি বেটে নিয়েছি। আর এরকম একটা গামলা নিয়ে নিয়েছি বড়। এই গামলার মধ্যে মাংসটা আমি প্রথমে মেখে নেব। নিয়ে নেবো মাংস। লেগ পিস, কত সুন্দর মাংসটা। মাংস নিয়ে নিয়েছি। এখানে নিচ্ছি খাসির মাংসের চর্বিটা। নিয়ে নেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজ আমি একটু বেশি করেই দিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ। দিয়ে দেবো বাটা মশলা। এখানে আছে জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম লবণ, দেব হলুদ, এবার মেখে নেব হাত দিয়ে। তেল আমি একটুও দেবো না মাংসতে, কারণ এই খাসির মাংসের চর্বিটা গলে গেলে তেলের কাজ করবে। তেল আমার দিতে হবে না। আর এইভাবে মাংস রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে, দারুণ স্বাদ হয়। এই জন্য আমি চর্বির সঙ্গে মুরগির মাংসটা ভালো করে মেখে নেব হাত দিয়ে। মুরগির মাংসটা ভালো করে আমি মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। আর পিসগুলো দেখুন মাখানো হয়ে গেছে, ঢেকে আমি রেখে দেব। উনুনটা ধরিয়ে নেব। এবার উনুন আমি ধরিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দেবো। কড়াটা একটু পুছে নেব। দিয়ে দেবো তেল। তেলটা দিয়ে আমি আলুটা ভেজে নেব। তেলটা গরম হোক, তারপরে আলুটা ভাজবো। তেল গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দেবো। এই যে মাংসের আলুটা আমি ভেজে নেব। দিয়ে দেবো লবণ, লবণ দেবো অল্প একটু হলুদ, সামান্য হলুদ। আলুটা ভেজে নেব ভালো করে, লাল লাল করে।
ঢাকবো না, এইভাবেই ভাজবো। আলু আমার ভাজা হয়ে গেছে, আলু আমি লাল লাল করে ভেজে নিয়েছি, দেখুন লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। মাংসের আলু আমি ভেজে নিয়েছি। এবার এখানে তেল আছে, তেলটা ঢেলে রাখবো। এই দেখুন একদম সামান্য তেল, একদম সামান্য। এর মধ্যে আমি ফোড়ন দেব, গোটা জিরে, দেবো একটা শুকনো লঙ্কা। খালি ফোড়নের জন্য আমি তেলটা দিয়েছি। ফোড়ন আমার হয়ে গেছে। এবার এখানে মাংসটা মেখে ঢেকে রেখেছিলাম, ঢাকাটা তুলে নিলাম। এই যে মাখা মাংসটা আমি এবার দিয়ে দেবো কড়াইতে। এই যে মাংসটা আমি সব ঢেলে দিলাম। এবার মাংসটাকে আমি কষিয়ে নেব। মাংসতে যেই চর্বি আছে খাসির মাংস, ওই খাসির মাংসের চর্বিগুলো গলে কিন্তু তেল বেরিয়ে যাবে। আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। আমি ঢেকে দেবো, ঢেকে ঢেকে কষিয়ে নেব। মাংসের মধ্যে সব আমার দেওয়া আছে, কিছু দিতে হবে না, আমি খালি ঢেকে দিচ্ছি। ঢাকাটা তুলে নেব। এই দেখুন বন্ধুরা, কত তেল দেখুন, চর্বিগুলো গলে সাইড দিয়ে কত তেল বেরিয়ে গেছে। আমি কিন্তু নাড়িও নি, এই যে নাড়ছি এখন। দেখুন চর্বিতে প্রচণ্ড পরিমাণে তেল থাকে, প্রচণ্ড পরিমাণে। দেখুন আরও বেরোবে, আমি কষাবো যত ঢেকে ঢেকে তত বেরোবে। চর্বিগুলো যত গলবে তত তেল বেরোবে। আমি আবার ঢেকে দেবো। এই দেখুন গাঁদা ফুলগুলো এখনও আছে, দেখুন কত বড় বড়। এই দেখুন পাপড়িগুলো, এই দেখুন কত বড় বড় আর ছাড়া ছাড়া। এগুলোকে বীজ করার জন্য আমি রেখেছি। এই একটা, এই যে এই একটা, কত বড় গাছটার ফুল ভর্তি হয়ে আছে, আর বড় বড় গাঁদা। যে আর এক রকম গাঁদা, তার সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কাও আছে। এই দেখুন এখনও গাছে কাঁচা লঙ্কা আছে। এই কাঁচা লঙ্কা দিয়ে আমি রেসিপি করেছি অনেকবার, এখনও আছে। আবার এদিকে দেখুন পিটুনিয়া ফুল, সারা গাছ ভর্তি হয়ে গেছে। ঢাকাটা তুলে নেব। দেখুন তেল কত, নেড়ে দেবো। এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, দিয়ে দেবো আলু। এই যে আলু ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এবার ঢেকে দেবো। ঢাকাটা তুলে নেব। মাংস আমার হয়ে গেছে, দেখুন
আলু আমার আরেকটু সিদ্ধ হবে, আলু সিদ্ধ হয়নি, আর একবার ঢাকা দিয়ে রাখবো, তাহলেই সিদ্ধ হয়ে যাবে। তার আগে আমি গরম মশলা দিয়ে দেবো। ঝোলের কালারটা দেখুন কি সুন্দর হয়েছে। আর এদিকে গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি আর উনুনে জাল দেবো না, বসিয়ে রাখবো, তাহলে আলুটা আমার সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে দেবো। দেখুন আর এক রকম গেঁদা, কালারও আলাদা, ওটা হলুদ, এটা বাসন্তী কালার। এটারও দেখুন পাপড়িগুলো কত বড় বড় পাপড়ি। আবার এদিকে আছে ক্যালেন্ডুলা, এখনও ফুল হয়ে যাচ্ছে। ঢাকাটা তুলে নেব। এই দেখুন উনুনে আঁচ দিয়ে নিই, আস্তে আস্তে ফুটে যাচ্ছে কত সুন্দর। দেখে নেবো আলু, এখন আলু একদম গলে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এত সুন্দর হয়েছে মাংসটা, নামিয়ে নিচ্ছি। ঢেলে দিচ্ছি। বন্ধুরা, খাসির মাংসের চর্বি দিয়ে মুরগির মাংস রান্না করেছি। খালি দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতে তো অসাধারণ লাগে। আমরা এর আগেও বাড়িতে করে খেয়েছি। আর এই দেখুন তেলটা কীরকম জমে গেছে, দেখুন পুরো সর পড়ে গেছে। যেহেতু খাসির মাংসের চর্বি দিয়ে, সেহেতু এই দেখুন তেলে কেমন জমে গেছে তেলটা। খেতে তো খুব অসাধারণ লাগে, দারুণ লাগে খেতে। আর গন্ধটা দারুণ বেরিয়েছে। এই দেখুন, দেখাই একটু ঘুরিয়ে, দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। বন্ধুরা একটা কথা বলি, আমরা তো মাঝে সাঝে কেন অনেক দিন পর পরই এরকম চর্বি দিয়ে মুরগির মাংস রান্না করি। খেতে তো খুব ভালো লাগে, কিন্তু খাওয়া একদমই উচিত না, কেন চর্বিতে প্রচণ্ড ফ্যাট থাকে। আর খাওয়া একদম উচিত না, রোগাই বলুন মোটাই বলুন। সে মাঝে সাঝে অনেক দিন পর 6 মাসে 9 মাসে একবার হয়, করে খাওয়াই যায়। আর আমার মাংসটা কেমন রান্না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। নিত্য নতুন রান্না পেতে গেলে আমার সঙ্গে থাকতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আর ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।